আমার কাছে আসেন একবারে একবারে এখানে চলে আসেন। সম্মানিত অভিভাবক, একটা মিনিট কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন, কি বলছি একটু শোনার চেষ্টা করবেন। এখানে যারা আছেন, যাদের দেখছেন, সবাই হচ্ছে ক্লাস 6 এর স্টুডেন্ট, আমাদের কোচিং সেন্টারে পড়ে। তো ওরা মাত্রই পরীক্ষা শেষ করলো, ওরা একটা গ্র্যান্ড এক্সাম দিয়েছে। তো কি হয়েছে, কিভাবে কি, আমি সে বিষয়ে একটু কথা বলবো। তোমার নাম কি? তোফা। তোফা, তুমি কোন স্কুলে পড়ো? আগা খান। আগা খান স্কুলে। তোমার রোল কত? 1। রোল 1। আচ্ছা, তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে মোটামুটি। মোটামুটি ভালো হয়েছে। তোমার মানে খুব বেশি ভালো হয়নি, তাই তো? হ্যাঁ। খুব বেশি ভালো না হওয়ার কারণ বলে তুমি কি মনে করছো? একটু কঠিন হয়েছে প্রশ্ন। প্রশ্ন একটু কঠিন হয়েছে এক, আর আর কিছু না। আর কিছু না। আচ্ছা, তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো মোটামুটি, কিন্তু সময়টা একটু কম ছিল। এক্স্যাক্টলি, গুড পয়েন্ট। তোমার ক্লাসের রোল কত? 6। ক্লাসের রোল 6, তুমি এখন 6 এ উঠছো। সম্মানিত অভিভাবক, শিক্ষার্থীর রোল হচ্ছে 6 কিন্তু সময়ে কুলিয়ে পারেনি। আপনার শিক্ষার্থীও মনে হয় দেখেন এরকম হতে পারে। আসলে বিষয়টি একটু মনোযোগ দিয়ে তোমরা শুনবা। সেটা হচ্ছে, তোমরা কেবল সবে 6 এ উঠছো, এরকম ভাবে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার কি 5 এ করছো? না। করো নাই, 6 এ প্রথম করতেছো। যার কারণে তোমরা বুঝে পারছো না যে এই সময়ের মধ্যে কতটুকু লিখবো। এজন্য বারবার পরীক্ষা দিতে হবে। কথা কি বোঝা গিয়েছে? তুমি বারবার পরীক্ষা দিলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে, একটা নলেজ হয়ে যাবে স্বাভাবিক, যে আমার এই সময় পর্যন্ত করে লাগবে, আমার এতটা প্রশ্ন শেষ করতে হবে। পরীক্ষায় যদি তুমি সবকটা প্রশ্ন না শেষ করো তাহলে কি ফুল মার্কস পাবা? না। আচ্ছা, তোমার পরীক্ষা কেমন হয়েছে? স্যার মোটামুটি হয়েছে। মোটামুটি হয়েছে। সর্বোচ্চ ভালো না হওয়ার কারণ বলে তুমি কি মনে করো? স্যার আমরা সময়ের মতো পরীক্ষা দিতে পারি। সময়ের মধ্যে তুমি শেষ করতে পারোনি। ওই তো একই জিনিস ওর ক্ষেত্রেও ঘটছে। কিন্তু সময়ের মধ্যে পরীক্ষাটা শেষ করতে হলে আগে বারবার পরীক্ষা দিতে হবে। আপনাদের যেসব শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, পুরোপুরি মার্কস পায় না অথবা পরীক্ষায় ভালো করে না, তাদের জন্য একটাই সাজেশন, বারবার তাকে পরীক্ষা দেওয়াতে হবে। জান্নাত, তোমার কেমন হয়েছে পরীক্ষা? মোটামুটি। তুমি কি কারণে ভালো হলো না সর্বোচ্চ? সময় পাইনি তাই। সময়ে পেরে ওঠেনি, তাই তো? হ্যাঁ। ওই যে একই, বারবার পরীক্ষা দিতে হবে। এসে তোমার আমারও সময় পাইনি তাই। সময়ে পেরে ওঠো নাই। আচ্ছা, তুমি আমারও সময়। সময়ে। অভিক, তোমার? স্যার আমি সময় পাইনি, তারপরে স্যার সব লিখছি কিন্তু স্যার সব লিখতে পারছো? আচ্ছা। আর স্যার ওই লাস্টে পয়েন্ট একটু বাকি ছিল। লাস্টে সৃজনশীলের পয়েন্ট একটু বাকি ছিল। তোমার? আমার স্যার ভালো হয়েছে কিন্তু লাস্টে আমি একটু সময় পাইনি স্যার। লাস্টে সময় পাও নেই। তাহলে তোমার জন্য, আচ্ছা, এই যে তোমার কেমন হয়েছে পরীক্ষা? ভালো। ভালো। তুমি কি লিখতে পারছো সবগুলা? আচ্ছা, সবার জন্য একটাই কথা, সেটা হচ্ছে এর পরের বারে যে পরীক্ষাগুলো হবে সেগুলো আমরা কিভাবে অ্যান্সার করবো একটু মনোযোগ দিয়ে শুনো। সর্বপ্রথম আমরা এমসিকিউ এর যে টাইম, সেই টাইম অনুসারে এমসিকিউটা দিয়ে নেব। দেওয়ার পরে সৃজনশীল প্রশ্ন তোমরা করো কি, প্রথমটা অনেক ভালো করে লিখতে যাও, লিখতে যেয়ে লাস্টেরটা এর সময় থাকে না। কত সত্য কিনা? এটা হয়েছে কিনা? প্রথম পরীক্ষা দিচ্ছে, অনেক কৌতূহল, এত মার্কস পাবো, ভালো করব, এই করতে যে প্রথম সৃজনশীল শুরু করতে যে অনেক টাইম ধরে আর্ট করে করে লেখো, ঠিক কিনা? লিখতে যে লাস্টে যে লাস্টেরটা আর্ট তো দূরের কথা, অ্যান্সারই করতে পারো না। এজন্য আমরা কি করব বলতো, প্রথম যে সৃজনশীলটা শুরু করব ওটা অত আর্ট করতে যাব না, স্পিডে লিখে যাব। চেষ্টা থাকবে আমি লাস্ট প্রশ্ন সব থেকে ভালো করে লিখবো। যখনই এই ইন্টেনশন থাকবে তখন তোমার প্রত্যেকটা প্রশ্ন দেখবে ভালো মতো লেখা হয়েছে। তাহলে আমরা কি শিখলাম এখন থেকে? বলো, একযোগে বলো সবাই। প্রথম যেটা শুরু করব সেটা ফার্স্ট লিখবো, টার্গেট থাকবে শেষেরটা খুব ভালো করে যেন আমি লিখতে পারি। কথা বোঝা গিয়েছে? আচ্ছা, এই তো প্রথম পরীক্ষা দিলা, পরবর্তী পরীক্ষা এর থেকে অনেক ভালো হবে। আর আমরা যে প্রশ্ন করেছি, এই প্রশ্ন কোনো সহজ প্রশ্ন হয়েছে বলে তোমরা মনে করো? হ্যাঁ, কঠিন ছিল তোমার কাছে? মোটামুটি পারতাম কিন্তু এই যে সময়। সময়, ভালো স্টুডেন্ট তো, পারবে তুমি? আমার কাছে মোটামুটি। মোটামুটি। আচ্ছা, তোমার কাছে? মোটামুটি পারতাম কিন্তু সময়টাই ব্যাকলাবা দিয়ে দিল। তো এই যে পারতাম, এই জায়গাটায় আমাদের মাপ করতে হবে যে আমি পারি কিন্তু আমি সেই পারাটা সর্বোচ্চ পরীক্ষার খাতায় দিতে পারতেছি না, কি জন্য? ওটা যদি দিতে পারি তাহলে আমি পূর্ণ পূর্ণ মার্কস পাবো, তাই না? একটাই টার্গেট, আমি সময়ের মধ্যে শেষ করবো, আর হাতে প্রত্যেকের ঘড়ি থাকবে পরীক্ষার হলে, ঠিক আছে? আর কারোর সাথে কেউ কোনো কথা বলবো না আমরা, ওকে? আচ্ছা, আজকে আসতে পারো তোমরা তাহলে।